হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমাদের সঙ্গে রিসেলার হিসাবে কাজ করতে চাচ্ছেন। আপনারা যারা রিসেলার হিসাবে আমাদের সঙ্গে কাজ করতে চাচ্ছেন, আমি আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন। আমাদের সঙ্গে রিসেলার হিসাবে আপনাকে কাজ করতে হলে কি করতে হবে, আপনার কি করণীয় এবং রিসেলার হিসাবে কাজ করবেন কেন এবং এটাতে কোনো প্রকার অ্যাড ফি আছে কিনা, আমাদের কাছে কিভাবে অর্ডারগুলো সাবমিট করবেন এবং ড্রেসের ছবিগুলো কোথায় পাবেন, আপনাদের প্রফিট কত থাকবে, প্রফিটের টাকা কিভাবে দেওয়া হবে, কতদিন পর পর দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আপনারা যারা আমাদের সঙ্গে রিসেলার হিসেবে কাজ করতে চাচ্ছেন, আপনাদের বলবো প্লিজ আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আপনারা আমাদেরকে সবথেকে বেশি যে প্রশ্নগুলো করে থাকেন তারই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে রিসেলার হিসেবে কেন কাজ করব, কাজ করতে কি কি প্রয়োজন হবে। 2 নম্বর প্রশ্ন, আমাদের লাভ কি এবং কত। 3 নম্বর প্রশ্ন, কোনো অ্যাড ফি আছে কিনা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করব। ছবি ভিডিও কোথায় পাবো, প্রোডাক্টের ছবি ভিডিও কোথায় পাবো, আমাদের কাজ কি, আমরা কিভাবে বিক্রি করব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিক্রির কত দিনের মধ্যে প্রফিট বা লাভের টাকা হাতে পাবো। প্রতিদিন আমাদের কত ঘন্টা কাজ করতে হবে, এখানে নির্দিষ্ট কোনো বেতন আছে কিনা, দাম ও কমিশন সিস্টেম, অর্ডারগুলা কিভাবে সাবমিট করব, অর্ডার ও কমিশনের হিসাব আমরা কিভাবে রাখব। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের সকল কথা এই প্রশ্নের ভিতরে চলে আসবে এবং এর বাহিরেও যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে অবশ্যই আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন আমাদের যেটা ছিল, রিসেলার হিসেবে কেন কাজ করব, কাজ করতে কি কি লাগবে। রিসেলার হিসেবে আমরা কাজ করব এই জন্য যে এই কাজটা ঘরে বসেই করা যাবে। এই কাজটা আপনি ঘরে বসেই করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনার আউটডোরে যাওয়ার প্রয়োজন নেই এবং এখানে কাজ করতে হলে আপনাকে কোনো প্রকার জামানত বা ইনভেস্টমেন্ট করা লাগবে না এবং মাল মজুত করে রাখা লাগবে না, আমাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা আপনাদের থেকে অতিরিক্ত কোনো টাকা নিব না এবং কোনো অ্যাডভান্সও নিব না এবং কোনো জামানতও নিব না। মানে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনারা এই কাজটা সম্পূর্ণ আমাদের সঙ্গে ফ্রিতে করতে পারবেন এবং এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। সময়ের ধরাবাঁধা কোনো নিয়ম নেই, নিজের সময় ঠিক রেখে বাকি সময় কাজ করতে পারবেন। আমাদের সঙ্গে এখানে কাজ করতে হলে আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি দিনে যে টাইমে সময় পাবেন আপনি সেই টাইমেই কাজ করতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন। এবং এই কাজগুলো আপনাকে করতে হবে হচ্ছে নিজের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে যে কোনো মাধ্যমে বিক্রি করতে পারবেন। বিষয়টা হচ্ছে আমরা আপনাকে যে ড্রেসেরগুলা ছবি দিব, এই ড্রেসেরগুলা ছবি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। শেয়ার করার পরে এখান থেকে যে অর্ডারগুলো আসবে এই অর্ডারগুলা আপনারা আমাদের দিবেন এবং প্রতিটা ড্রেস বিক্রির উপর নিশ্চিত কমিশন। প্রতিটা ড্রেস বিক্রি করলে প্রতিটা ড্রেসের জন্য পৃথক পৃথকভাবে আপনি কমিশন পাবেন এবং এখানে আপনার পার্সেল এন্ট্রি করা, প্রোডাক্ট ডেলিভারি করা, প্যাকেজিং, কুরিয়ার এগুলার কোনো ঝামেলা নেই। আপনার পার্সেল এন্ট্রি করতে হবে না, প্রোডাক্ট ডেলিভারি করতে হবে না, প্যাকেজিং করতে হবে না, কুরিয়ারকেও দিতে হবে না, সব কাজ আমরাই করে দিব। কাজ সব আমরাই করে দিব, আপনারা শুধু কাস্টমার থেকে অর্ডার এনে দিবেন। একটা স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট থাকতে হবে। এই কাজটা করতে হলে একটা স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট অবশ্যই থাকতে হবে, কারণ এই কাজটা যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক। 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের লাভ কি এবং কত। আমরা আপনাকে একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা ড্রেসের ছবি দিলাম যেটার মূল্য থাকবে 190 টাকা। একটা ড্রেসের ছবি দিলাম, সেই ড্রেসটার দাম হচ্ছে 190 টাকা। আপনি কাস্টমারের থেকে 250 টাকা, 300 টাকা, 350 টাকা বিক্রি করলেন, অতিরিক্ত টাকা আপনার লাভ। মনে রাখবেন যত বেশি বিক্রি করবেন ততই বেশি লাভ হবে। ধরুন আমরা আপনাকে একটা ড্রেসের ছবি দিলাম, সেই ড্রেসের মূল্য 190 টাকা। এখন এটা আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপনি আপলোড করলেন। আপলোড করার পরে কোনো কাস্টমারের পছন্দ হলো, সেটা আপনি বিক্রি করলেন 250 টাকা অথবা 300 টাকা, 350 টাকা। পার্সেলটা ডেলিভারি হওয়ার পরে আপনি 190 টাকা আমাদের দিবেন
এবং অতিরিক্ত যেটা বিক্রি করবেন সেই টাকাটা আপনার। 190 টাকা রেখে বাকি যে কয় টাকা অতিরিক্ত টাকা বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার। 3 নাম্বার প্রশ্ন ছিল কোনো অ্যাড ফি আছে কিনা? না, একদম ফ্রি। এখানে কোনো প্রকার অ্যাড ফি বা জামানতের দরকার নেই, নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারবেন। আমাদের এখানে কাজ করতে হলে কোনো প্রকার আপনাকে অ্যাডভান্স দিতে হবে না এবং কোনো জামানতও রাখতে হবে না। আপনার ইচ্ছা স্বাধীন কাজ করতে হবে এবং আমাদের এখানে ধরাবাঁধাও কোনো নিয়ম নেই যে আপনাকে প্রতিদিন 5টা অর্ডার এনে দিতে হবে, 10টা অর্ডার এনে দিতে হবে, আপনার ইচ্ছা। যদি আপনার অর্ডার হয় তাহলে আপনি অর্ডার এনে দিবেন, আর যদি অর্ডার না হয় তাহলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের 4 নাম্বার প্রশ্ন ছিল আমরা কী ধরনের প্রোডাক্ট বিক্রি করব। আমরা এখন বিক্রি করব মেয়েদের ড্রেস ওয়ান পিস। তার ভিতরে থাকবে হচ্ছে টপস, নায়রা, কুর্তি, কামিজ, গাউন, টি শার্ট এবং কিছু টু পিসও থাকবে। সো আপাতত আপনাদের টু পিস নিয়ে কাজ করতে হবে না, আপনারা শুধু এখন ওয়ান পিস নিয়ে কাজ করবেন। ওয়ান পিসের ভিতরে থাকবে টপস, নায়রা, কুর্তি, কামিজ, গাউন, টি শার্ট ইত্যাদি। মানসম্মত ও জনপ্রিয় ডিজাইন, নিজস্ব কারখানায় তৈরি, এগুলো খুবই কমফোর্টেবল, আরামদায়ক, যেগুলো আপনার রং ফোস্কা উঠবে না, আপনারা রিল্যাক্সে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। 5 নাম্বার প্রশ্ন ছিল ছবি ভিডিও কোথায় পাবো। আমরা আপনাকে সকল ড্রেসের ছবি, ভিডিও, প্রয়োজনীয় তথ্য, ডিটেলস, প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দিব যাতে সহজে কপি পেস্ট করতে পারেন। আমরা আপনাকে আমাদের এই ড্রেসের যত প্রকার ছবি আছে, ভিডিও আছে, ড্রেসের ডিটেলস, সাইজ এবং লং, ড্রেসের মেটেরিয়াল এবং যত প্রকার যা আছে ডিসক্রিপশন সব কিছু আমরা আপনাদের লিখে দিব, গ্রুপে দিব। আপনারা ওইখান থেকে ছবি ডাউনলোড করবেন এবং প্রোডাক্টের যে ডিসক্রিপশন ওইটা কপি করে সহজে পোস্ট করতে পারবেন। কিভাবে পোস্ট করতে হবে এটা আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যে যে প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন বা সব প্ল্যাটফর্মেও যদি একসঙ্গে কাজ করতে চান সেটাও করতে পারবেন। এখন কিভাবে পোস্ট করবেন এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। এবং কাস্টমার হ্যান্ডেল করার জন্য বেসিক যে গাইডলাইন, কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বললে একটা কাস্টমার আপনার অর্ডার কনফার্ম করবে, এই বিষয়ে যত গাইডলাইন প্রয়োজন হবে সেগুলো আমরা অবশ্যই দিব, আপনারা আমাদের একটু নক দিবেন। আমরা আপনাদের যে ছবি বা ভিডিওগুলা দিব সেগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড ও শেয়ার করে অর্ডার সংগ্রহ করবেন। মানে আমরা আপনাদের যে ছবিগুলা দিব, যে ভিডিওগুলা দিব, আপনারা এগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুকের নিজস্ব একটা মার্কেট প্লেস আছে, সে মার্কেট প্লেসে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের শর্ট ভিডিও ইত্যাদি। মানে এই যে যে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে এর বাহিরে আরও যদি কোনো প্ল্যাটফর্ম আপনাদের জানা থাকে, আপনারা কাজ করতে চান, তাহলে আমরা যে ড্রেসগুলার ছবি দিব এই ছবিগুলা আপনারা এই সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। আপলোড করার পরে যদি কেউ পছন্দ করে তাহলে সেটা আপনি কাস্টমারের সঙ্গে কথা বলে অর্ডার সংগ্রহ করবেন এবং আরও করতে পারবেন পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে অফার করে। দেখা যায় আপনার পরিচিত আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনি বললেন যেরকম একটা পেজে কিছু ড্রেস দেখছি যেই ড্রেসগুলোর দাম আগে অনেক বেশি ছিল, 350-400 টাকা ছিল, এখন তারা মাত্র অফার প্রাইস 250 টাকা বা 300 টাকায় বিক্রি করছে, আমি কিনছি, এগুলা ভালো হয়েছে, চাইলে তোরাও কিনতে পারিস। তাদের মাধ্যমে অফার করে আপনারা এটা বিক্রি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। 7 নাম্বার প্রশ্ন ছিল বিক্রির কতদিনের মধ্যে প্রফিটের টাকা হাতে পাবো। বিক্রির কতদিনের ভিতর প্রফিটের টাকা হাতে পাবো, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বিক্রি করলাম কিন্তু এই টাকাটা আমরা কবে হাতে পাবো। প্রতি সপ্তাহে একবার, প্রতি শুক্রবার বিক্রিত কমিশন লাভ সরাসরি আপনার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রতি সপ্তাহে একবার, আপনাদের টাকা প্রতিদিন এটা আমরা দিব না বা এটা আমরা দেইও না, এটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনাদের যে কমিশনের হিসাব এটা আপনারাও রাখবেন, আমরাও রাখবো। দেখা যায় প্রতিদিন দিলে এতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনার পার্সেল অর্ডার কনফার্ম হয়েছে আজকে, আজকে পাঠাইছি, এখন কালকেই যদি আপনি প্রফিটের টাকাটা চান সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না, কারণ আপনার কাস্টমার পার্সেলটা রিসিভ করবে কি না সেটা তো আমরা জানি না, আপনিও জানেন না শিওর করবে কি না। দেখা যায় আমরা আপনারা প্রফিটের টাকাটা দিয়ে দিলাম, কাস্টমার আপনার ওই কাস্টমার পার্সেলটা ক্যান্সেল করলো,
সেক্ষেত্রে তো আমাদের লস হয়ে যাবে। এজন্য পার্সেল ডেলিভারি হওয়ার পরে প্রতি সপ্তাহে একবার প্রতি শুক্রবার বিক্রিত কমিশন আপনাদের বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ৮ নাম্বার প্রশ্ন যেটা ছিল, প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে? আপনার সুবিধা মতো সময় আপনি কাজ করতে পারবেন। ১ ঘন্টা, ২ ঘন্টা বা ৪ ঘন্টা সম্পূর্ণ আপনার সময় অনুযায়ী কাজ করতে পারবেন। এখানে আমাদের ধরাবাঁধা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এবং অনেকেই বলে থাকেন যে এখানে নির্দিষ্ট কোনো বেতন আছে কিনা? না, এখানে নির্দিষ্ট কোনো মাসিক বেতন নেই। আপনি যত বিক্রি করবেন ততই আয় করবেন। এটা এক ধরনের লাভভিত্তিক কাজ। এখানে আমরা আপনাকে নির্দিষ্ট কোনো বেতন দিব না, নির্দিষ্ট কোনো কমিশনও দিব না। নির্দিষ্ট কমিশন, বেতন আপনি সেই সময় পাবেন আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি আপলোড করবেন, যত বেশি শেয়ার করবেন, আপনি যত বেশি অর্ডার এনে আমাদের দিতে পারবেন, আপনার ততই বেশি লাভ হবে এবং আপনি ততই বেশি কমিশন পাবেন। এখানে নির্দিষ্ট কোনো বেতন নাই। আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। ১০ নম্বর প্রশ্ন ছিল দাম ও কমিশন সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে বিক্রি করলাম, এখন এই বিক্রি করার আমরা এগুলা দাম এবং কমিশন সিস্টেম এটা আমরা কিভাবে পাবো? আপনাকে যে ড্রেসগুলা দেওয়া হবে প্রতিটা ড্রেসের ক্রয় মূল্য ১৯০ টাকা। এটা পূর্বে আগেও বলেছি, এখনও বলছি। আপনি কাস্টমারের কাছ থেকে যত বেশি দামে বিক্রি করবেন সেই অতিরিক্ত টাকাগুলোই আপনার লাভ। মানে ১৯০ টাকার উপরে আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটাই আপনার লাভ। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একজন কাস্টমার ২টা ড্রেস নিচ্ছে। সাপোজ আপনি মনে করেন ছবিগুলো আপলোড করেছেন, ওই আপলোডকৃত ছবি দেখে একটা কাস্টমার ২টা ড্রেস পছন্দ করল এবং কাস্টমারের ঠিকানা হচ্ছে ঢাকা জেলার বাহিরে। সো সেক্ষেত্রে আপনি আমাদের থেকে কত টাকা দিয়ে কিনছেন এবং কাস্টমারের থেকে কত টাকা বিক্রি করবেন তারই একটা নমুনা ছক আকারে আমরা এখানে তুলে ধরলাম। একজন কাস্টমার ২টা ড্রেস নিচ্ছে ঢাকার বাহিরে। ঢাকার বাহিরে একটা কাস্টমার আপনার থেকে ২টা ড্রেস নিচ্ছে। এখন আপনার খরচ আপনার খরচ হচ্ছে ড্রেসগুলা আগেই বলেছি ১৯০ টাকা করে। ১৯০ টাকা করে ২টা ড্রেসের দাম মাত্র ৩৮০ টাকা এবং ডেলিভারি চার্জ ১২০ টাকা। ডেলিভারি চার্জ আপনি আমাদের দিবেন ১২০ টাকা। তাহলে মোট হবে ৫০০ টাকা। আপনার মোট খরচ ৫০০ টাকা এবং ১২০ টাকা ডেলিভারি চার্জ ৪ পিস পর্যন্ত। ঠিক আছে? ১২০ টাকা ডেলিভারি চার্জ। কাস্টমার যদি আপনার থেকে ৪টা ড্রেস নেয়, ৪টা ড্রেস পর্যন্ত ১২০ টাকা ডেলিভারি চার্জ। এর উপরে যদি ড্রেস নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে, কারণ কুরিয়ার কোম্পানি ডেলিভারি চার্জটা ওজনের উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকে। সো ১৯০ টাকার ২টা ড্রেস এবং ১২০ টাকা ডেলিভারি চার্জ সহ ৫০০ টাকা। এই ৫০০ টাকা হচ্ছে আপনি আমাদের দিবেন। এবার আপনি কাস্টমার থেকে কত টাকা নিবেন? এখন আপনি কাস্টমার থেকে সাপোজ মনে করেন ২৫০ টাকা করে ড্রেসগুলা বিক্রি করছেন। ২৫০ টাকা করে ২টা ড্রেস বিক্রি করছেন ৫০০ টাকা এবং ডেলিভারি চার্জ আপনি কাস্টমারের থেকে নিবেন ১৫০ টাকা। ডেলিভারি চার্জটা আমরা সবাই জানি এবং সকল পেজে যেটা নিয়ে থাকে, ঢাকার ভিতরে ৮০ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা নিয়ে থাকে। তাহলে আপনি কাস্টমারের থেকে ২টা ড্রেস ২৫০ টাকা করে বিক্রি করছেন ৫০০ টাকায় এবং কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ নিচ্ছেন ১৫০ টাকা। মোট আদায় কাস্টমার থেকে ৬৫০ টাকা। কাস্টমার থেকে আপনি ৬৫০ টাকা নিচ্ছেন। সেম ড্রেসগুলা আপনি আমাদের কাছ থেকে কিনতেছেন ৫৫০ টাকা দিয়ে। আপনার লাভ ৬৫০ টাকা বিক্রি করলেন, ৫০০ টাকা দিয়ে আপনি এই ড্রেসটা কিনলেন। আপনার লাভ থাকবে ১৫০ টাকা। ২টা ড্রেস বিক্রি করে আপনার লাভ থাকবে ১৫০ টাকা। লাভের সম্ভাবনা প্রতিদিন ৫টা অর্ডার আপনি কনফার্ম করলেন। ৫টা অর্ডার কনফার্ম করলে ৫টা অর্ডার আপনি কনফার্ম করলে ৫টা প্রোডাক্ট যদি ডেলিভারি হয়, ৫টা পার্সেল যদি ডেলিভারি হয়, সেক্ষেত্রে ৫ গুণ ১৫০ ৭৫০ টাকা। ৭৫০ টাকা হচ্ছে আপনার প্রতিদিন আপনার ৫টা অর্ডার। আপনি যদি মাত্র ৫টা অর্ডার কনফার্ম করেন, এখন আপনারা কাজ করলে এটার বেশি করতে পারবেন, এটার কম হবে না, কারণ আমরা কাজটা করি আমরা জানি।
5টা অর্ডার কনফার্ম করলে 750 টাকা পাচ্ছেন প্রতিদিন। আপনি যদি 1 মাসে সম্পূর্ণ মাসে কাজ করেন তাহলে 30 দিনে 150 টাকা করে যদি আপনি আয় করেন, 750 টাকা, সরি এখানে 650 টাকা হবে, 750 টাকা যদি আয় করেন সেক্ষেত্রে আপনার এখানে দাম মানে হিসাব দাঁড়াবে 22,500 টাকা। 22,500 টাকা আপনি রিসেলিং করে আমাদের থেকে মাসে আয় করতে পারবেন, যদি আপনি কাজ করেন নিয়মিত। আর কাজ না করলে লস হওয়ারও সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে 70 টাকা আপনারা আমাদের দিবেন, ঢাকার বাইরে 120 টাকা দিবেন। সর্বোচ্চ 5টা ড্রেসের জন্য, 5টা ড্রেসের জন্য এই ডেলিভারি চার্জটা আপনারা আমাদের দিবেন। এরপর ড্রেস যত বেশি হবে ডেলিভারি চার্জও তত বেশি হবে। এরপরে দেখা যায় 3 থেকে 4টা ড্রেসের জন্য আরও 20 টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা আমাদের দিতে হবে। এখন কাস্টমারদের থেকে আপনারা 20 টাকা নেবেন নাকি 150 টাকা আপনারা তো নিয়েই নিচ্ছেন, ওর ভিতরে থাকবে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। 11 নম্বর প্রশ্ন ছিল অর্ডারগুলো আমাদের কাছে কিভাবে সাবমিট করবেন। আপনারা আমাদের কাছে অর্ডারগুলো যেভাবে সাবমিট করবেন এভাবে আপনাদের অর্ডার নং 10, যদি 10 নাম্বার অর্ডার হয় তাহলে এখানে 10 লিখবেন, যদি 11 নাম্বার অর্ডার হয় তাহলে 11 লিখবেন, যদি 1 নাম্বার অর্ডার হয় তাহলে এখানে 1 নাম্বার লিখবেন, যদি 2 নাম্বার অর্ডার হয় তাহলে এখানে 2 নাম্বার লিখবেন এবং কাস্টমারের ঠিকানা এভাবে একটু সুন্দর করে লিখে দিবেন। প্রথমে লিখবেন কাস্টমারের নাম, কাস্টমারের ঠিকানা, কাস্টমারের থানা, জেলা এবং মোবাইল নাম্বার। অবশ্যই মোবাইল নাম্বারটা চেক করে নেবেন, আর এই মোবাইল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লেখা থাকতে হবে। আপনার ঠিকানাটা বাংলায় লেখা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই ইংরেজিতে হতে হবে। ফোন নাম্বারটা যদিও কাস্টমাররা কখনো বাংলায় দেয়, আপনারা এটা একটু সুন্দর করে ইংরেজিতে লিখে দেবেন, কারণ আমরা যে সফটওয়্যারে পার্সেলগুলো এন্ট্রি করি ওখানে বাংলা সাপোর্ট করে না, ওখানে নাম্বারটা ইংরেজিতে দিতে হয়। নাম ঠিকানা সম্পূর্ণ বাংলায় থাক, সমস্যা নেই, তবে নাম্বারটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এবং পার্সেল ডেলিভারির স্থান, পার্সেলটা কোন জায়গা থেকে ডেলিভারি নিবে কাস্টমার নিতে চাচ্ছে, বিষয়টা হচ্ছে এই ঠিকানাটা যদি স্পষ্ট ক্লিয়ার না হয় তাহলে পার্সেল ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে কাস্টমার শুধু লিখে দিল আর সিলেট, ফোন নাম্বার দিল, নাম দিল, আপনি অর্ডার কনফার্ম করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু এটা হবে না। আপনার থানা, জেলা, ফোন নাম্বার এবং কাস্টমারের পার্সেল রিসিভের স্থান, কাস্টমারের নাম, এই 6টা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ। এই 6টা বিষয় যত সময় না পর্যন্ত আপনারা শিওর না হতে পারবেন তত সময় পর্যন্ত কাস্টমারের থেকে জেনে নেবেন। প্রয়োজনে মেসেজে না হলেও একটু ফোন দিয়ে জেনে নেবেন। তো এভাবেই দিবেন। এবং হচ্ছে কাস্টমারের থেকে কত টাকা আমরা নিব, আপনি এই যে 2টা ড্রেসের ছবি এবং পাশে ড্রেসের ছবি দিবেন। আপনি এখানে 2টা, 3টা, 1টা, 5টা যাই বিক্রি করেন না কেন, এখানে ড্রেসের কোয়ান্টিটি, ড্রেসের সংখ্যা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ড্রেসের ছবিগুলা দিয়ে দিবেন এবং মোট বিলটা কত হবে, এই যে আপনি 2টা ড্রেস বিক্রি করলেন আপনার ডেলিভারি চার্জ সহ মোট বিলটা কত হবে সেখানে এখানে মোট বিলটা দিয়ে দিবেন। আর হচ্ছে রিসেলার আইডি, আপনারা আমাদের সঙ্গে যখন যুক্ত হবেন, জয়েন্ট হবেন, কাজ করবেন, আমরা আপনাকে প্রতিজনকে একটা রিসেলার আইডি দিব। এভাবে সুন্দর করে কাস্টমারের ঠিকানাটা লিখে দিবেন, এখানে মোট বিল, রিসেলার আইডি এবং এই সাইডে বা নিচেই আশেপাশে যে জায়গায় হোক এই ড্রেসগুলা দিয়ে দিবেন, কয়টা ড্রেস কাস্টমার নিতে চাচ্ছে, কয়টা ড্রেস কাস্টমার নিতে চাচ্ছে এবং ড্রেসের সাইজগুলা কেমন, কয়টা ড্রেস কাস্টমার নিতে চাচ্ছে এবং ড্রেসের সাইজ কি, এটা একটু সাইডে লিখে দিবেন। এটা হচ্ছে আপনার অর্ডারগুলো আমাদের কাছে এভাবে সাবমিট করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবং অ্যাট লাস্ট আমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল যে অর্ডার ও কমিশন হিসাব রাখার নিয়ম। অর্ডার ও কমিশন হিসাব রাখার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন কয়টা অর্ডার করছেন, কয়টা ক্যান্সেল হচ্ছে, আপনার কতটুক কমিশন হচ্ছে, এটা নিয়মিত হিসাব করে রাখতে হবে। আপনি প্রতিদিন কয়টা পার্সেল পাঠাচ্ছেন, কয়টা ক্যান্সেল হচ্ছে, কয়টা কাস্টমার রিসিভ করছে, এটা প্রতিদিন হিসাব রাখতে হবে এবং হিসাব রাখার টাকাটা প্রতি সপ্তাহে আমরা আপনাকে একবার দিয়ে দিব ইনশাল্লাহ। এবং হিসাবটা যেভাবে রাখবেন আপনারা আপনাদের আইডিতে বা আমাদের আইডিতে হিসাবটা এভাবে রাখবেন। একটা উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিয়েছি, যে উদাহরণ অর্ডার নং 10, যে আপনি একটা কাস্টমারকে
5টা ড্রেস পাঠাইছেন বা 3টা ড্রেস পাঠাইছেন, সেটা আপনার অর্ডার নং 10 ছিল, 11 ছিল, 5 ছিল, যেটাই হোক, অর্ডার নং মনে করেন এখানে 10, অর্ডার নং 10। এবার হচ্ছে আপনার রিসেলার আইডি, কারণ আমাদের তো আরও অনেক রিসেলার আছে। দেখা যায় আপনি শুধু অর্ডার নং 10 দিয়ে আপনি এগুলা লিখে দিলেন। এখন কোন রিসেলারের এটা, সেটা তো অবশ্যই আমাদের করতে হবে, এবং কোন রিসেলারকে আমরা এই টাকাটা দিব, এই প্রফিটের টাকাটা। সেজন্য অবশ্যই রিসেলার আইডিটা গুরুত্বপূর্ণ, এবং রিসেলার আইডিটা লিখে দিবেন। এবং ড্রেসের মূল্য, ডেলিভারি চার্জ, ড্রেসের মূল্য, ড্রেস কয়টা ছিল, ড্রেস মনে করেন ছিল 2টা, এখানে 2টা। এবার কত টাকা করে আপনারা আমাদের কাছ থেকে কিনেছেন, 190 টাকা করে, তাহলে কত টাকা হচ্ছে, 380 টাকা। এবং এর সঙ্গে ডেলিভারি চার্জ, যেহেতু এটা ঢাকার বাইরে ছিল মনে করেন, সেহেতু এখানে ডেলিভারি চার্জ, 2টা ড্রেসের জন্য ডেলিভারি চার্জ 120 টাকা, তাহলে এটা হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে আমাদের থেকে 500 টাকা দিয়ে আপনি ড্রেসটা কিনেছেন। এবং মোট কাস্টমার পেমেন্ট করছে 700 টাকা। এটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কিনেছেন, এবং এই টাকাটা হচ্ছে আপনি বিক্রি করেছেন কাস্টমারের কাছে থেকে। তাহলে আপনার কমিশন হচ্ছে 200 টাকা। আপনার কমিশন 10 নাম্বার অর্ডারে আপনার কমিশন 200 টাকা। এভাবে আপনি প্রতিটা অর্ডারের হিসাব রাখবেন। 10 নাম্বার অর্ডারে কমিশন 200 টাকা, 11 নাম্বার অর্ডারে কমিশন 300 টাকা, 12 নাম্বার অর্ডারে কমিশন 200 টাকা, 13 নাম্বার অর্ডারে কমিশন পেলাম 50 টাকা। এভাবে আপনি হিসাব রাখবেন। হিসাব রাখার পরে প্রতি সপ্তাহে আপনার কয়টা অর্ডার ডেলিভারি হয়েছে, এবং সেগুলো আপনি হিসাব রাখবেন এবং আমাদের দিবেন। আপনার টাকা পেমেন্টের সিস্টেম প্রতি সপ্তাহে একদিন জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভে আপনাদের এই পেমেন্টগুলা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যে আপনারা এই ড্রেসের ছবিগুলা কিভাবে পাবেন, ভিডিওগুলা কিভাবে পাবেন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে, আমাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে রিসেলার হিসেবে কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের অর্ডারকৃত কোনো পার্সেল যদি কোনো কাস্টমার না নেয়, ক্যান্সেল করে, তাহলে আপনাদের এখানে যে প্রফিটের টাকা, যে কমিশনের টাকা, এই কমিশনের টাকা থেকে আপনার এটা অবশ্যই কর্তন করা হবে। দেখা যায় এখানে আপনি 10 নাম্বার একটা অর্ডার, আপনার অর্ডার নং 10, এই 10 নাম্বার অর্ডারেতে আপনার কমিশন হয়েছে 200 টাকা। এখন আপনি 11 নাম্বার যে অর্ডারটা পাঠাইছেন, 11 নাম্বার অর্ডারে আপনি কাস্টমারকে যে পার্সেলটা পাঠাইছেন, উনি এই পার্সেলটা ক্যান্সেল করছে, এবং এর জন্য পার্সেলটা ছিল ঢাকার বাহিরে, ডেলিভারি চার্জ ছিল 120 টাকা। তাহলে আপনার এই 200 টাকা থেকে 120 টাকা মাইনাস করা হবে। বোঝা গেছে কিনা? দেখা যায় আপনি 12 নাম্বার অর্ডারেও আপনার সেম কাহিনী করা হলো। আপনি 12 নাম্বার অর্ডারটা পাঠালেন, পাঠানোর পরে সেটা থেকেও আপনার কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করলো, তাহলে আপনার থেকে আরও 120 টাকা মাইনাস করা হবে। দেখা যায় এভাবে যদি সারাদিন আপনি 5টা অর্ডার কনফার্ম করেন, 5টাই যদি আপনার ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে। এবং আপনার অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় অতিরিক্ত, এবং আপনার 5 দিন পর্যন্ত, 5 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত যদি আমরা আপনাদের কাছে কোনো পেমেন্ট পেয়ে থাকি এবং আপনার অর্ডার ক্যান্সেল হতে থাকে, তাহলে আপনার রিসেলার আইডি আমরা বাদ করে দিব। সর্বোচ্চ 1 সপ্তাহ আমরা আপনাকে রাখবো, এরপরে আর আপনাদের রাখবো না। এজন্য কাস্টমারদের সঙ্গে কথা বলে শিওর হয়ে, অর্ডার কনফার্ম হয়ে অর্ডারগুলো নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা বলছি, আসুন আপনারা এবং আমাদের সঙ্গে রিসেলার হিসেবে কাজ করুন। সো আজকের ভিডিও আমরা এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।